চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আল আমিন, যৌথ বাহিনীর এই অভিযান কখন নাগাদ শুরু হয়েছে? আপনার কাছে আপডেট কি রয়েছে এই বিষয়ে? মারফি, ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অভিযান শুরু করে। আমার ঠিক পেছনেই আপনারা পুলিশ, র্যাব তাদের উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা বেশ কিছু বিশেষায়িত ইউনিট দেখেছি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সিআইডি কে দেখেছি, ক্রাইম সিন ইউনিট দেখেছি, পুলিশের ডগ স্কোয়াড দেখেছি, র্যাবের ডগ স্কোয়াড দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে বেশ কিছু ঘর তারা ঘিরে রেখেছেন এবং আমাদেরকে এই জায়গাটি পর্যন্তই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে সেনাবাহিনীর, আমি যেহেতু বলছি যৌথ বাহিনীর অভিযান, ভেতরে সেনাবাহিনীর বেশ কিছু এপিসি ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় সেগুলো প্রবেশ করেছে। সেনাবাহিনীর বেশ কিছু প্রশিক্ষিত ইউনিট ভেতরে প্রবেশ করেছে, বিজিবির ইউনিট প্রবেশ করেছে। তারা কিছু ঘরকে আগে থেকে চিহ্নিত করে, যেগুলো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে তারা চিহ্নিত করেছে, সেখানে অভিযান পরিচালনা করবে এবং অভিযান শেষে সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য, অস্ত্র কোথাও মাটির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা তারা বের করে আনার জন্য তাদের বিশেষ প্রশিক্ষিত যে ডগ স্কোয়াড সেটিও কিন্তু তারা সাথে এনেছেন। আমরা সেই ডগ স্কোয়াডের গাড়িটি যদি এখান থেকে একটু দেখাতে চাই, বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের দুটি গাড়ির সামনেই একটি ভ্যান দেখতে পাচ্ছেন। সেই ভ্যানটি হচ্ছে পুলিশের ডগ স্কোয়াড এবং এর ঠিক সামনেই আছে র্যাবের একটি ডগ স্কোয়াড। এই যে অভিযানটি, সেই অভিযানটি মূলত হচ্ছে জঙ্গল সলিমপুরকে, যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ, সে জঙ্গল সলিমপুরকে অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত করার জন্য এই অভিযান। কিছুদিন আগে এই জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে এসে, যদি সময়টা আমি নির্ধারিত করে বলতে চাই, সেটি হচ্ছে গত 19 জানুয়ারি। সেই সময়টিতে এখানে অভিযান পরিচালনা করতে এসে এবং এখানে যে দুটি গ্রুপ রয়েছে, ইয়াসিন এবং রোকন, তাদের মধ্য থেকে একটি গ্রুপের প্রধান ইয়াসিনকে যখন আটক করতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে, সেই সময় র্যাবের 4 জনকে তারা তুলে নিয়ে যায়। এই গ্রুপ কতটা শক্তিশালী সেখানে বোঝা যায় এবং র্যাব সদস্যদের 4 জনকে তুলে নিয়ে গিয়ে সেখানে এমনভাবে নির্যাতন করে, সেখান থেকে র্যাবের একজন ডিএডি মোতালেব তিনি মারা যান। এই ঘটনার পর প্রশাসনের ক্ষমতা সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, নড়ে যায় প্রশাসনের ভিত। সেটা প্রশাসন। আল আমিন, আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।